বিজেপির যে সল্টলেক দপ্তর রয়েছে সেখানে রাহুল সিনহারও ঘর রয়েছে, কিন্তু রাহুল সিনহা এই মুহূর্তে সরাসরি কোনো পদে নেই। আর তার কারণ তিনি রাজ্য সভাপতি হিসাবে কাজকর্ম করেছেন। দিলীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেকটা একই রকম। তাকে দল বিভিন্নভাবে কাজকর্মে লাগাবে, দল হয়তো বাড়তি কোথাও সংগঠনের জন্য অলিখিতভাবে তাকে কাজকর্মের মধ্যে ঢুকিয়ে দেবে, কিন্তু দিলীপ ঘোষকে সরাসরি বড় দায়িত্ব খুব বেশি দেওয়ার মতো জায়গাতে কি আদৌ দল আছে কিনা তা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। তার কারণ যে জোনের কথা বলা হচ্ছে সেই জোনে কিন্তু এই মুহূর্তে যে সমস্ত নেতারা দায়িত্বে আছেন তাদেরকে এই রাজ্যের মানুষ খুব বিরাট করে চেনেন বলে অন্তত কেউ বলতে পারবেন না। ফলে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের মতো করে কাজে লাগানো হবে। দিলীপ ঘোষকে গোটা রাজ্যের বিভিন্ন সভায় তাকে ব্যবহার করা হবে, তার বক্তৃতা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় তার বন্দোবস্ত করা হবে। এতদিন পর্যন্ত ব্যক্তি দিলীপ ঘোষ প্রোগ্রাম করতেন, হয়তো সেখানে পদ্মফুলের প্রতীকটা থাকতো, কিন্তু এবার থেকে ঠিক হয়েছে সেই সমস্ত প্রোগ্রামগুলো দিলীপ ঘোষের নয় বিজেপির বলেই পরিচিত হবে। এবং দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য এক মঞ্চে বক্তৃতা করবেন, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এক মঞ্চে বক্তৃতা করবেন। ফলে দিলীপ ঘোষ যেহেতু এই রাজ্যের বিজেপির এখনো পর্যন্ত সফলতম সভাপতি, ফলে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং এক সূত্রে গোটা দলকে বাঁধার প্রয়োজনীয়তা থেকেই অমিত শাহ তাকে কাজের কথা বলেছেন। এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষ ঠিক কি কি কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন বা দল তাকে কি কিভাবে কাজে লাগায়। ইতিমধ্যেই দল যে তাকে কাজে লাগাতে শুরু করেছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অবশ্যই তাকে ঘর দেয়া হলো এবং তিনি নিয়মিত ব্যবধানে এখানে আসবেন সল্টলেক দপ্তর এবং কর্মীদের সঙ্গে কথা বলবেন। দিলীপ অনুগামী যারা ছিলেন দলের অন্দরে বসে যাচ্ছিলেন সেই অনুগামীরা চাঙ্গা হলেন। ফলে বিজেপির আরও ভালো কোথাও ফল করার আশা তারা করছেন এবং সব সূত্রে বাঁধার জন্যেই দিলীপ ঘোষকে এভাবে সামনে নিয়ে আসা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ।